মানুষের জীবনটা আসলে একটা অভ্যাসের উপর দাঁড়িয়ে থাকা রুটিন। প্রতিদিন ওই একইভাবে চলতে চলতে আমরা কেমন একটা অ্যাভারেজ লাইফের মধ্যে ঢুকে যাই, তাই না? হ্যালো এভরিওয়ান, তোমরা শুনছো কথোপকথন, আর আমি আছি তোমাদের হোস্ট অভিষেক। সব কিছু যেন ঠিকঠাক চলছে, তাই না? মনে হয় যেন কোনো কিছুই সাধারণ না, কোনো কিছুই আবার অসাধারণ নয়। কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনা তোমার সব কিছুকে এক ঝটকায় বদলে দেবে। ধরো, একজন সাধারণ মানুষ সকালবেলা ট্রেনে করে কাজের দিকে যাচ্ছে। হঠাৎ একটা দুর্ঘটনা হলো, একটা ধাক্কা, একটা ভুল সময়, আর মুহূর্তের মধ্যে তার জীবন পুরোটা এলোমেলো হয়ে গেল। এমন একটা ইনসিডেন্ট যেটা কেউ কোনো দিনও কল্পনা করেনি। রিসার্চ বলছে এরকম 100টা ঘটনার মধ্যে 99 জন মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়, ভেঙে পড়ে, আর তারা জীবনের সাথে একটা কম্প্রোমাইজ করে নেয় কোথাও গিয়ে। আর তাদের একটাই কাজ, মাথা উপর দিকে করে ঈশ্বরকে, আল্লাহকে বা জিজাসকে একটাই দোষ দেয় আর একটাই প্রশ্ন করে, তুমি কেন আমার সাথে এরম করলে? আমি কি দোষ করেছিলাম? তাদের জীবনে সেই ঘটনাটা শেষ হয়ে যায় তা নয়, বরং তাদের ঘটনাটাই তাদের জীবন হয়ে যায়। কিন্তু এই 100 জনের মধ্যে একজন থাকে, সে আবার অন্যরকম ভাবে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ গড, তুমি আমাকে পুরোটা শেষ না করে দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। নিশ্চয়ই তার পেছনে মহৎ কোনো কারণ আছে, যার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। এই একটা ভাবনা, এই ছোট্ট একটা ভাবনা আর এই পার্থক্যটাই তার পুরো জীবনটা বদলে দেয়। তারপর শুরু হয় নতুন একটা গল্প। যে মানুষটা পড়ে গিয়েছিল সেও আবার উঠে দাঁড়ায়। যে মানুষটা সব হারিয়ে ফেলেছিল সে আবার নতুন করে গড়তে শুরু করে। আজ ভারতের হাজার হাজার এমন ঘটনা আছে। কেউ দুর্ঘটনার পর আবার এভারেস্টে উঠেছে, কেউ ম্যারাথনে দৌড়েছে, কেউ চোখ ছাড়াই এমন কোনো কিছু কাজ করে দিচ্ছে যার চোখ আছে সে সেটা করতে পারে না। তাদের শরীর হয়তো ভেঙে গেছে, কিন্তু মনটা ঠিক ততটাই শক্ত। শেষ পর্যন্ত জীবন আমাদের সাথে কি করে তা সবসময় আমাদের হাতে বা আমাদের জানায় থাকে না। কিন্তু আমরা সেই ঘটনাটাকে কিভাবে দেখি, কিভাবে গ্রহণ করি, সেটাই ঠিক করে দেয় আমরা ভেঙে পড়বো নাকি আমরা আবার উঠে দাঁড়াবো। কারণ ঘটনা নয়, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের ভবিষ্যৎটাকে তৈরি করে। ভালো লাগলো কথাগুলো? যদি একটুটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যেও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর আমাদের কাজ যদি এতদিন ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটা ফলো করে সঙ্গে রেখো। ধন্যবাদ।